ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে বলতে চাই, আজ আমার চ্যানেলের নাম কিন্তু আলাদা। আপনারা অবশ্যই দেখছেন। আপনারা যে কৃষ্ণপ্রেম আইডিটাকে চেনেন, এটাই সেই কৃষ্ণপ্রেম আইডি। গতকাল দুপুরের পর আমি আইডিটার নাম চেঞ্জ করেছি, কারণ আমার মনে হয়েছে আমি যেভাবে আমার যেটা পেশা, আমি সেটাকে নেশা হিসাবেই জড়াতে চাইছি। তাই আমার চ্যানেলের নাম কৃষ্ণপ্রেম থেকে হয়ে গেছে ওয়েদার আপডেট অভিজিৎ। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অভিজিৎ। আজকে চলে আসব প্রত্যেক দিনের মতন আবহাওয়ার খবরে। আজ শনিবার 4 এপ্রিল সাল 2026 এবং ঘড়িতে এখন বাজে দুপুর 1:18। তো আমি এখন আপডেট দেব। দুপুর 1:18 সময় আমি ভিডিওটা এখানে আপলোড করছি, মানে এখানে আমি তৈরি করছি আপনাদের জন্য, আপনাদের কাছে প্রোভাইড করার জন্য। আজ কিন্তু তাপপ্রবাহ অনেকটাই কম রয়েছে, তবে কম বলতে সামান্য কম। গতকাল সর্বোচ্চ কলকাতায় তাপমাত্রা ছিল 40.5, আজকে সেই তাপমাত্রা রয়েছে 38.3, অর্থাৎ সামান্য কম। আর এই কম হওয়ার কারণ হলো বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পর লাগাতার ঢুকছিল আমাদের মায়ানমারের দিকে, সেটা কিন্তু এখন একটু ক্রাফট করে দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা ঢুকছে। আর তার থেকে সবথেকে একটা বড় কথা হলো, পশ্চিম দিক থেকে শুকনো বাতাস যেটা সরাসরি দক্ষিণবঙ্গকে আঘাত করছিল গতকাল, সেটা কিন্তু এখন উত্তর দিক হয়ে দক্ষিণ দিক হয়ে আবার উত্তর দিকে চলে যাচ্ছে, যার কারণে তাপমাত্রাটা কিছুটা কম রয়েছে। তাহলে কেমন যাচ্ছে? ঠিক পশ্চিম দিক থেকে আসছে, দক্ষিণে আসছে, আবার উত্তর দিকে চলে যাচ্ছে। আর গতকাল ডাইরেক্ট দক্ষিণ দিকে নেমে যাচ্ছিলো, যার কারণে তাপমাত্রাটা বেশি পড়ছিল আমাদের দক্ষিণবঙ্গের দিকে, যার কারণে দক্ষিণবঙ্গে গতকাল তাপপ্রবাহ চলছিল। আজও কিন্তু সেরকমই তাপপ্রবাহ চলছে। আপনারা যদি একটু ফলোই করেন, আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কলকাতায় 38, খড়গপুরে 38, জামশেদপুরে 39। তাপমাত্রা কিন্তু সেরকম একটা নামেনি, সামান্য কম, সামান্য, অর্থাৎ 1 চুল 2 চুল কম রয়েছে তাপমাত্রা। তো আজকে কি বৃষ্টি হবে? আপনাদের মনে সবারই একটাই প্রশ্ন, বৃষ্টি হবে? দেখুন, আজকে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গকে কোনো আশীর্বাদ দেয়নি, তাই আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কম, অর্থাৎ 40% রয়েছে। গতকাল ছিল 0%, আজকে কিন্তু তাও 40% বলছি, কারণ আছে, আমি সেটাতে আসছি। তার আগে আমি বলে রাখি যে আজকে কিন্তু বৃষ্টি 40%-এর মতন চান্স রয়েছে। তবে আগামীকাল বৃষ্টিটার পরিমাণ, চান্সটা একটু বেড়ে যাবে, আশীর্বাদের পরিমাণটা একটু বেড়ে যাবে। আর আগামীকাল 60% চান্স থাকবে বৃষ্টি হওয়ার। এবং আগামী পরশু, অর্থাৎ আমাদের সোমবার দিন, এই বৃষ্টির চান্সটা বেড়ে গিয়ে হয়ে যাবে 93%। ওকে, অর্থাৎ সবথেকে বেশি পরশু। তারপরের দিন একদম 100% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। ওকে, তো এবার তারপরে কিন্তু আশীর্বাদ ধীরে ধীরে আগামীকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গকে বৃষ্টি আশীর্বাদ করতে শুরু করবে। তো আমি দেখাবো, আজকে আমি দেখেছিলাম 7 তারিখ থেকে বৃষ্টি হবে, আমাদের সিস্টেমে দেখাচ্ছিল। তবে ধরে রাখুন 6 তারিখ থেকে শুরু হবে, আগামীকালও কোথাও কোথাও হতে পারে বৃষ্টি। তবে আমি 7 তারিখে যাবো, দেখবো 7 তারিখে কোনো বৃষ্টি আছে কি না। তো দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি 6 তারিখেই কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, বাংলাদেশ, পশ্চিমবাংলার সহ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি রয়েছে। তবে 7 তারিখে কিন্তু বৃষ্টিটা রয়েছেই, অবশ্যই 7 তারিখে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের জন্য রয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গে, বিশেষ করে বনগাঁ সাইডের দিকে বৃষ্টিটা একটু বেশি থাকবে। কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি, খড়গপুরে হালকা মাঝারি বৃষ্টি, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বর্ডার লাগোয়া অঞ্চল, বনগাঁ সাইডে যে বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলগুলি রয়েছে সেখানে একটু ভারী বৃষ্টি রয়েছে। তবে বাদবাকি কুমিল্লা সহ ঢাকা রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সমস্ত জায়গায় মানে দেখালাম যে কোথায় পূর্বাভাস রয়েছে। তবে কলকাতার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে, আবার ভারী বৃষ্টিও সংঘটিত হতে পারে। তো আগামী 8 তারিখটা আমরা দেখব, আগামী 8 তারিখটা আমি চলে যাচ্ছি, দেখি আগামী 8 তারিখে বৃষ্টির পরিমাণটা কেমন আছে। হ্যাঁ, আগামী 8 তারিখে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি রয়েছে, তেমনটা কিন্তু দেখতে পাচ্ছি। আগামী 9 তারিখে, যেটা আমি বারবার করে বলছি, একটা ভাইটাল দিন হতে চলেছে। 9 তারিখে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের, বিশেষ করে কলকাতায় কিন্তু ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও চরম ভারী বৃষ্টি হতে পারে। যেমন ধরুন, চন্দননগরে কিন্তু চরম ভারী বৃষ্টি, হাবড়াতে চরম ভারী বৃষ্টি, খড়দাতে চরম ভারী বৃষ্টি,
এবং কলকাতাতে কিন্তু চরম ভারী বৃষ্টির সম্ভাবনা উলুবেড়িয়া, হাওড়ার উলুবেড়িয়া, কোলাঘাট এবং অন্যদিকে বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশে কোথায় কোথায় বাঁকাবাজার, বাগেরহাট এই সমস্ত জায়গায়। অন্যদিকে দেখতে পাচ্ছেন ফকিরহাট, খুলনা এই সমস্ত জায়গায়, টালা এই সমস্ত জায়গায়, ফকিরহাট সহ দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বিশেষ করে বাংলাদেশে কিন্তু বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, সেটাও দেখালাম। এবার আসি ত্রিপুরায় কি খবর রয়েছে, ত্রিপুরাতে কি ঝড় বৃষ্টি হবে সেটাই আমি আপনাদের সামনে নিয়ে আসছি। হ্যাঁ, ত্রিপুরাতে কিন্তু ঝড় বৃষ্টিও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আমবাসা সহ আমারপুর সহ আগরতলা সহ কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই ঝড় বৃষ্টির মূল কারণ হচ্ছে পুরো নিম্নচাপের কারণ। বছরের প্রথম নিম্নচাপ, এবছর দেখতে পাচ্ছেন কতটা অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এগুলো তো পরের আপডেট, এগুলো তো আমি আবার দেব। তো আমি দেখব এখন কোনো বৃষ্টি আসছে কি না আমাদের দক্ষিণবঙ্গের কপালে। তো তার জন্য আমাকে, আপনারা ঠিকই ভেবেছেন, উপগ্রহ চিত্রে চলে যেতে হবে। আমি উপগ্রহ চিত্রে ইতিমধ্যেই চলে এসেছি। দেখতে পাচ্ছি আমাদের উপগ্রহ চিত্রে আমাদেরকে পরিষ্কারভাবে দেখাচ্ছে যে একটু একটু মেঘ রয়েছে। এটা মেঘের মধ্যে আমার পড়েও না, এই যে মেঘটা রয়েছে, তো এটা মেঘের মধ্যে কিন্তু পড়ে না। তো পুরোই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। দেখা যাক, আজকে ঝড় বৃষ্টি হলে আমি অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।